আলাইহিস সালাম আমি বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাচ্ছি। ওই ব্যক্তি তখন বলছে, ওমর শোনো শোনো, তুমি বিশ্ব নবীকে হত্যা করার আগে তোমার ঘর সামলাও। বলছে কি ব্যাপার? বলছে তোমার বোন ফাতেমা তোমার ভগ্নী সাইদ ইসলাম গ্রহণ করেছে, আগে নিজের ঘর ঠেকাও। ওমর তরবারি নিয়ে ছুটলো বোনের বাড়িতে। বাড়ির কিনারে পৌঁছানোর সাথে সাথে একটা আওয়াজ ভেসে আসলো, কোরআনের আয়াত, তাহা তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আমরা তো বাংলা বুঝি, আরবি তো বুঝি না, বুঝি আমরা? ওমর বুঝে ফেলেছে মাতৃভাষা আরবি, তার ওই কথাটা, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে আপনার পরে এই কোরআন নাজিল করেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। ওমরের কানে ভেসে গেল। ওমরের সঙ্গে সঙ্গে দরজা যখন ধাক্কা দিয়েছে, ওমর ডেকেছে, বোন তাড়াতাড়ি কোরআনের কপিটা লুকায়ে ফেলেছে। যে ওমর ঢুকলো ঘরের ভিতরে, যে বলছে তোমরা কি পড়তেছিলে বলো। যখন কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ওমর তার ভগ্নিপতিকে বেদম আকারে তরবারির উল্টো পিঠ দিয়ে মার দেওয়া শুরু করে। ভগ্নিপতি যখন রক্তাক্ত, তখন বোন ঠেকাচ্ছে, বোনকেও মারেছে। এক পর্যায়ে ওমরের মনে মায়ের সঞ্চার হলো, আপন বোন রক্ত সম্পর্ক, বোন তো কোনো অপরাধ করে নাই, কোরআন পড়েছে। বলছে বোন আমাকে কোরআনটা দাও দিন। তোমরা কি পড়ছিলে? বোন বলেছে গোসল অজু না করলে এটা শোয়া যাবে না। অজু গোসল সারলেন, কোরআনটা দিলেন, কোরআনটা এক নজর পড়ে নিলেন। ওমর মনের ভিতরে দোল খেয়ে গেল যে না, আর তো থাকা যায় না। বলছে বিশ্ব নবী কোথায় আছেন? ওই সময় একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন, তিনি লুকিয়েছিলেন, বের হয়ে আসলেন। তিনি বললেন বিশ্ব নবী দারুল আরকামে পাহাড়ের পাদদেশে ওখানে আছে। ওমর তরবারি ঘাড় করে ছোটা শুরু করলো। দূর থেকে দেখে ওমর আসতেছে, আমির হামজা রাসূলের চাচা তরবারি রেডি, আর সাহাবারা রেডি আছে। বলছে বিশ্ব নবী আপনি একটু লুকান, ওমর তরবারি নিয়ে আসছে, পরিবেশ নষ্ট করবে। বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন ওমর আসতেছেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা পথ পরিষ্কার করে দাও, আমার কাছে মনে হয়েছে ওই যে রাত্রে আমি দোয়া করেছিলাম, ওই দোয়াটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ওমর আজকে আসতেছে, ইসলামের সুশীতল ছায়াতলে সে তরবারি রেখে দেবে। সুবহানাল্লাহ। ওমর আসলে বিশ্ব নবী বেরিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, ওমর আর কতদিন এইভাবে চলবে? ওমর তার তরবারিটা বিশ্ব নবীর পায়ের কাছে রেখে বলল, নবী আপনি আমাকে একটিবার কলমা পড়ে দিন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন যে লাভ হচ্ছে আজাইবহু, একটা আশ্চর্যজনক কিতাব। ওই যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছিলেন আর ওমরের কথাগুলো উত্তর আসছিল, এটার একটা মনে তোড়পাড়। আরেকদিকে আল্লাহ রাসূলের দোয়া, আরেকদিকে বোনের বাড়ির কোরআন তেলাওয়াত শুনে ওমরের মতো একটি কঠিন লোহা আজকে সোনায় পরিণত হয়ে গেল। কথা ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, ওতারে কারে গারে হেরাসেত সোয়ে কওম আয়াম, उतरे करेगार है रासत सोए कौम आयाम, और एक नुस्खाए किमिया सतलाया। আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, পাহাড়ের পাদদেশ থেকে বিশ্ব নবী উতার কারেগার হেরা সে, হেরা গুহা থেকে একটি পরশ পাথর নিয়ে আসলেন, স্বর্ণের পাথর নিয়ে আসলেন। সেই স্বর্ণের পাথরে যারা এই সংস্পর্শ পেয়ে গেল, তারা সোনার মানুষেই পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আজাইবহু ওয়ালা তুবলা গারাইবহু, এটা কোরআনের একটি আশ্চর্য। আপনি যদি মন খুলে কোরআন পড়েন, দেখবেন আপনার মনের মানসিকতার একটি পরিবর্তন হয়ে যাবে। ওয়ালা তুবলা গারাইবহু, এটা কখনো পুরাতন হবে না। পুরাতন হবে নাকি? এখানে যারা মুরব্বী 60-70 বছর 80 বছর বয়স হয়েছে, বলেন তো সূরা ফাতিহা দিয়ে যে নামাজ পড়তেছেন আজকে 20-40 বছর, যদি 15 বছর থেকে পড়া ধরেন, এমন মুসল্লি আছে আমি জানি, তো 15 বছর থেকে যদি নামাজ পড়া ধরেন আর বয়স যদি আজকে 60-70 বছর হয়, তাহলে এবারে যদি 50 বছর ধরে নেন, 45 বছর নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ পড়েন, এরকম মানুষ আছে না? এরকম মুত্তাকি মানুষ আমাদের এখনো আছে। তো সূরা ফাতিহা প্রতি রাকাতেই পড়া লাগে, লাগে না? আচ্ছা কোন সময় মনে হয় যে আজকে সূরা ফাতিহা পড়বো না, এরকম কোনো মনে হয় না? যতই পড়বেন আপনার কাছে ততই ভালো লাগবে। ভালো লাগবে কিনা? ওয়ালা তুহসা
গারাই বহু, এটা কখনো পুরাতন হবে না। ফিহি মাসাবিহুল হুদা, এটা হচ্ছে একটা হেদায়েতের আলোক পত্রিকা। আপনি তাকিয়ে দেখেন পৃথিবীতে বড় বড় দার্শনিক, যত বিজ্ঞানী আছে যারা কোরআনের সংস্পর্শে এসেছে, তারাই মুসলমান হয়ে গেছে। এটা একটা হেদায়েতের আলোক পত্রিকা। আল্লাহ রসুল যেই সমাজে এসেছিলেন, সমাজে অন্ধকারাচ্ছন্ন জাতি, একেবারে মানুষের সম্মান মর্যাদা বলতে কিছু ছিল না, নারীর কোনো অধিকার ছিল না। মানুষ এত নিচু পর্যায়ে নেমে গিয়েছিল, এত হিংস্র ভয়ানক হয়ে গিয়েছিল যে ওই সমাজে কোনো নারীর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত হত্যা করতে দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? শুধু তাই না, আমি ইতিহাস পড়তে গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য পেলাম যে ওই সমাজে মেয়েদের যদি জানতো যে তার পেটে কন্যা সন্তান আছে, তাহলে ওই মেয়েকে ওপেন ধরে নিয়ে আসা হতো। ধরে নিয়ে এসে তাকে শোয়ায়ে ওপেন ভাবে উলঙ্গ করে পেটটা চিরে বাচ্চাটা বের করে মাটির পাড়ে ফেলিয়ে রাখতো, আর এইভাবে বাচ্চাটা ছটফট ছটফট করে মারা যেত, আর তারা আনন্দ উল্লাসে মেতে উঠতো।